ব্রিজ দিয়ে যাতায়াতের কারণে যে ইয়েটা হচ্ছে, ঠিক আছে, এই গাড়ি ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে এবং কিছু লোক এখানে অসৎ পথে 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই গাড়িগুলা পারাপার করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাদের জন্য সতর্ক বার্তা, কোনো দল নাম ভাঙ্গায় যদি এরকম টাকা খাওয়া হয়, ঠিক আছে, ভবিষ্যতে প্রশাসনের কাছে আমি করজোরে অনুরোধ করছি এই লোকগুলাকে থামান আপনারা। আচ্ছা, এখানে তাহলে মূল যে সমস্যাটা হচ্ছে আমাদের ব্রিজে ধরেন 500 সেফটি অনুমোদন দেওয়া আছে, কিন্তু এইটা 500 সেফটির উপরে যেটা নিচ্ছে, 500 সেফটির উপরে যেটা নিচ্ছে এটার জন্য তারা অতিরিক্ত টাকা দিচ্ছে। এবং আজকে প্রমাণ গাড়িওয়ালা আমাকে বলল 499 সেফটি। আচ্ছা, 499, 500 হলে জরিমানা আছে। এখন এখানে যে প্রশ্নটা করছি আরেকটা, যে এইখান দিয়ে যে গাড়িগুলো পারাপার হয় ব্রিজের উপর দিয়ে, যে ট্রাক প্রতি 50 টাকা করে নেয়, তাহলে দিনে কত ট্রাক যায়? দিনে ধরেন 100 ট্রাক যায় বা 50 ট্রাক যায়, একটা তো যায়। যদি 100 ট্রাক যায় 30 দিনে 3000 ট্রাক যায়, তাহলে 3000 ট্রাকে 1.5 লক্ষ টাকা আসে। তো এই 4 জন ব্যক্তির বেতন কয় টাকা দেয়? ঠিক আছে, আর বাকি টাকাটা কোথায় যায়? আচ্ছা, এখন যারা আছে, যারা দায়িত্ব আছে তারাই নেয়। আচ্ছা, এটা তাহলে যদি হয়, এটা হয় তাহলে আপনার 300 গাড়ি তো 1.5 লাখ টাকা হয় নাকি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা তো তাদেরকে বেতন দেওয়া হয় না। তাহলে আমরা তাদের থেকে একটা বক্তব্য নিতে পারি তো? অবশ্যই। আর এই কারণে, এই ওভারলোডের কারণে আমাদের ব্রিজটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এটার জন্য তো তদারকি, যেহেতু ওরা দুই পক্ষ, এখানে যেহেতু সিকিউরিটি দায়িত্ব পালন করে, সেই ক্ষেত্রে তো তারাই এই ওভারলোড বাইরে দেখাশোনা করে। বেশি নিতে গেলে বেশি খারাপ হয়ে যায়, বুঝেন নাই? আচ্ছা, ওই অল্প করে ভিডিও প্রকাশ করলে অল্প করে ভালো। এই জিনিসটা যেটা হয়েছে এখন এরা জনগণরা চাচ্ছে এটা যে ওই বেশি ওভারলোড নেওয়ার কারণে আমরা আজকে ব্রিজটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি ওনাদের কাছ থেকে দুজনে বক্তব্য নিতে পারি? অবশ্যই। আপনার নাম এবং আপনি এখানে কতদিন থেকে দায়িত্বে আছেন সোনাট ব্রিজে, এই দায়িত্বে? একটু জোরে বলতে হবে। মোহাম্মদ আমিনুল ইসলাম। এই সোনাট ব্রিজে কতদিন থেকে দায়িত্বে আছেন? মিঠু ভাই, একটু সাউন্ড একটু কর। 10-12 বছর থেকে। আচ্ছা, এই যে আপনি এই 10-12 বছর থাকার পরে আপনি এখানে ব্রিজের দায়িত্বে কয়জন আছেন? 4 জন ব্যক্তি, এই শুরু থেকেই। আচ্ছা, এই গাড়ি প্রতি আপনারা কয় টাকা করে নেন? গাড়ি আমরা যতদিন আমি যাতায়াত যতদিন করছি কোনোদিন 50 টাকার নিচে কম দেখিনি। আপনারা কি 50 টাকা দেখেন না? আচ্ছা, আপনি যে টাকাটা নেন, এই টাকাটা তুলে কাকে দেন? আমি ধরি, এই টাকাটা তুলে কাকে দেন? এই 4 জন যে নিচ্ছেন, 4 জনে আপনার মাসে তাতে কত টাকা আসে? আচ্ছা, দিনে কয় টাকা করে ভাগ পান? দিনে কত গাড়ি যায়? হিসেব করি না, মনে হয় যে দেখা গেল আজকে 50 টাকা আছে, আবার মনে আছে এখন আপনারা যে এটা হিসাব দিচ্ছেন না, আমরা সাধারণ জনগণ আপনাদের কাছে হিসাব যাচ্ছি, এই প্রেক্ষিতে আপনি হিসাব কিভাবে দিবেন? আপনি এই টাকাটা আপনি নিচ্ছেন না অন্য কাউকেও দিচ্ছেন? অন্য কাউকে দেন নাই। আমরা যদি গড়ে দিনে 100 গাড়ি ধরি, 100 গাড়ি দিনে হলে যদি আপনার 30 টাকা করে হয়, 3000 টাকা হয়। তাহলে আপনারা দিনে 3000 টাকা ভাগ করে নিলেন। আপনার এই যে হিসাবটা, আপনি কোনো গাড়িকে রিসিভ দেন, আপনাদের বই আছে। এখন আমরা জনগণের পক্ষ থেকে আমরা এই হিসাবটা চাই, আমরা হিসাবটা চাই। আপনারা কতদিন পর দিতে পারবেন এটা? আমরা হিসাব যদি আপনি কাউকে দিয়ে থাকেন, যে অন্য কাউকে যদি টাকা দেন, সেটা আপনাকে বলতে হবে। এই জন্য জনগণ যারা আছে, আপনারা যদি গোপন করেন, আপনাদের কিন্তু সোর্স অটোমেটিক বের করে দিবে। আমরা টাকা দিলে তখন কিন্তু আপনারা কি করবেন? ফাঁসাতে পারবেন এবং ধরা পড়ে যাবেন। এখন যে টাকাটা দিচ্ছেন, এই টাকা যদি আপনারা না নেন, ধরেন আপনার এর টাকা নেন, আপনার প্রশাসন পক্ষ থেকে কেউ টাকা দেয় কিনা? প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো বেতন বা কোনো দেয় না? স্থলবন্দর থেকে কেউ, সমিতি থেকে কোনো বেতন দেয়? কোনো বেতন। তাহলে আপনাদের টাকা এটা কি বলছে যে আপনাদের, আমরা এটা যদি এক কথা বলতে পারি যে চাঁদা কালেকশন করা।
যেটা হলো চাঁদা কালেকশন। কারণ এখানে যদি আপনার এটা হয়তো যে আপনি রিসিভ করে দিচ্ছেন, টাকা নিচ্ছেন, রিসিভ দিচ্ছেন, তাহলে আপনাদের একটা হিসাব থাকতো। যেহেতু আপনাদের রিসিভ নাই, তাহলে এটা আপনারা কি বলতে পারবেন? হিসাব নাই, এটাকে অন্তত পক্ষে আপনারা কি বলতে পারবেন? এটা আমরা যেমন এই যে ডাম ডারাগুলো চলে, হ্যাঁ, এরা যে মনে হয় যে যাই 20-30 যে ডাম ডারা আপনারা এরপরের পক্ষে থেকে এরপর থেকে আপনারা এটা রিসিভ করে দিবেন কিনা আপনারা এরপর থেকে, যেমন আজকে আমি কথা বললাম এই প্রসঙ্গে, এই প্রশ্ন আপনি কেউ বলছে কিনা আপনার টাকা নেবেন, রিসিভ দিবেন। এখন এটা আপনি কার সাথে কথা বলে আপনার এটা দায়িত্ব দিছে কে? আপনাদের তো কেউ না কেউ দায়িত্ব দিছে। রিসিভ দিলে কতটা জারি করে এটা হিসাব থাকবে। আচ্ছা, জেলা সভাপতি, এই যে একটা পয়েন্ট আসছে, জেলা সভাপতি, আপনাদের জেলা সভাপতি কিসের সভাপতি? 86 সভাপতি, তাহলে 24-86 সভাপতি থেকে যদি আপনাদের দায়িত্ব দিয়ে থাকে, আপনাদের প্রশাসন থেকে তো একটা নিয়োগের ইয়ে আছে। যদি আপনার এমন হইতো যে আপনারা যে এই দায়িত্বটা পালন করছেন, যদি আপনাদের একটা লিখিত নিতেন, তাহলে আপনাদের সরকারি হওয়ার সম্ভাবনা থাকতো। কথা ঠিক কিনা? আপনারা এটা ইউনো স্যারের সাথে কথা বলবেন যে স্যার আমরা এবার টাকা নিয়ে আমাদের এটা চাঁদাবাজি বলে, জনগণের পক্ষ থেকে আমাদেরকে চাঁদাবাজি বলে, বা আপনাদের সংগঠন থেকে যেটা দিচ্ছে যে আপনাদের বলবে এটা যেটা আমাদের কোনো রসিদ নাই, আপনার যার পক্ষে রসিদ দেন, ঠিক আছে, সেই রসিদ থেকে আপনাদের একটু এটাই আসেন ভাই, একটু এদিকে আসেন। তা আপনারা যদি এটা রসিদ করেন তাহলে আপনাদের জন্য নিরাপদ কিনা? মানে আমি যে প্রশ্নগুলো বলছি শুনছেন, এখন আপনাদের টাকা পয়সা যেটা নেন আপনাদের হিসাব কিন্তু নাই, হিসাব দিতে পারবেন? আমরা এই 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা যদি নেন, সেটা আপনার প্রত্যেকটা জায়গায় দেখছি আমরা টোল নেয় রিসিভ দেয়, কিন্তু আপনারা রিসিভ দেন না। আপনারা রিসিভ কোনোদিন দেন না, এনাদের মুখে শিকার। এখন এটা যদি না হয় সেটা কি হবে? একটা ভিন্ন মাত্রা আসে। অতএব আপনারা যে দায়িত্ব দিছে বা প্রশাসনের পক্ষ থেকে যদি আপনাদের একটা নিয়োগ দিয়ে থাকে, তাহলে আপনার এই দায়িত্ব হিসেবে আপনার একটা সরকারিকরণ হতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, অতএব পরবর্তীতে আপনাদের জন্য কি পরবর্তী ব্রিজের জন্য কাজে লাগবে। এখন আপনারা আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এটা থাকবে যে আপনারা সরাসরি যেটা টাকা দিবেন, রিসিভ দিবেন, এবং এই টাকাটা সরাসরি আপনাদের একটা ফান্ডের হিসাব জমা রাখবেন যে আমরা এত টাকা কালেকশন করছি, এটা আমাদের দিচ্ছি। এই টাকাটা কাউকে দেন না তো, ঠিক আছে? তাহলে আমাদের জন্য বেশ লাভ জনগণের পক্ষ থেকে যেটা, যে আপনারা টাকা নেবেন, রিসিভ দিবেন, আর এই ব্রিজের যেটা হিসাব আছে যার কাছে দায়িত্ব নেন আপনারা লিখিত নেবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে সরকারি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক। জনগণের উদ্দেশ্যে কিছু বলবি? না না, জনগণ তো ভিডিও নিচ্ছে, জনগণ যেটা শুনছে সব কিছু বুঝছে, এখানে কোনো ইয়ে নাই।